নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। শীত শেষ হতে চললো। ফেব্রুয়ারি মাসে আজকে 3 তারিখ। তা এই সময় যদি আপনারা নয়নতারা গাছে কিছু খাবার না দেন বা কিছু পরিচর্যা না করেন, তবে কিন্তু আপনাদের গাছে কিন্তু ফুল আসবে না এবং গাছের গ্রোথ ভালো হবে না। তা অবশ্যই ফেব্রুয়ারি মাসের এই সময় কিন্তু আপনারা গাছে সঠিক খাবারটা দিয়ে দেন এবং আপনাদের নয়নতারা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে, গাছের গ্রোথ বাড়াতে, গাছকে সবুজ রাখতে এই খাবারটা প্রয়োগ করুন। আমার গাছে দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ এবং গাছে প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে। দেশি হোক বা হাইব্রিড, ভিনকা বা নয়নতারা, যে কোনো যাই নাম বলে থাকুন না কেন, গাছে কিন্তু প্রচুর খুব সুন্দর সুন্দর ফুল হয় এবং বিভিন্ন কালারের কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন। যেমন ধরুন, ডিপ লাল থেকে সাদা থেকে পিঙ্ক এবং মেরুন, খুব সুন্দর সুন্দর কিন্তু গাছের ফুল পাওয়া যায়। নয়নতারা গাছই হচ্ছে শীতের গাঁদা ফুলের পুরো একদম পরিপূরক ফুল গাছ বলা চলে। গাঁদা যেমন প্রচুর পরিমাণে শীতে ফুল দেয় এবং প্রত্যেক ছাদ বাগানে যেমন লাগিয়ে থাকে গাঁদা ফুল, তেমনি নয়নতারা গাছও কিন্তু প্রত্যেকেই লাগিয়ে থাকে গরমের জন্য। তাই অবশ্যই আপনারা নয়নতারা লাগিয়েছেন, কিন্তু গাছের পরিচর্যা ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু গাছ খুব ভালো থাকবে। বিশেষ করে হাইব্রিড গাছ কিন্তু অনেকে নষ্ট হয়ে যায়, গাছ ভালো হয় না, গাছ মরে যায়, রুট রট হয়ে যায় অতিরিক্ত জল দেওয়ার ফলে। কিন্তু জলটা আপনাদেরকে অবশ্যই ঠিকঠাক দিতে হবে, সঠিক পরিমাণে জল দিতে হবে। মাটি হালকা যখন ভিজে ভিজে হালকা ময়েশ্চার থাকে যাতে দেখতে হবে, এবং মাটি যেন কাদা কাদা না থাকে। মাটিকে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে, ওয়েল ড্রেন করতে হবে এবং মাটির আর্দ্রতা ভাব বজায় থাকে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তবেই কিন্তু ইনকা বা নয়নতারা গাছ ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। ফুল সানলাইটে রাখতে হবে বা হালকা সেমি শেডেও কিন্তু এই গাছ খুব সুন্দর হয়। বিশেষ করে দেশি নয়নতারাটা কোনো অসুবিধা হয় না, কিন্তু এই হাইব্রিড নয়নতারাটা একটু প্রবলেম দেখা যায় এবং গাছে মাঝে মধ্যে আপনাদেরকে একটু ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে, কারণ এই গাছে ফাঙ্গাস লেগে, অতিরিক্ত জল দেওয়ার ফলে ফাঙ্গাস লেগে যায় এবং গাছ মারা যেতে পারে। তাই এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা। চলুন দেখে নিই আমি এই সময় ফেব্রুয়ারি মাসে কী খাবার দিচ্ছি নয়নতারা গাছে, তারই সম্পূর্ণ ভিডিও দেখুন। পাশাপাশি জবা গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে, তাই অবশ্যই খাবারটা আপনারা জবা গাছেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং জবা গাছেও প্রচুর পরিমাণে ফুল পাবেন, দেখতেই পাচ্ছেন। এবং প্রত্যেকটা ডালে দেখুন কুড়িতে ভরে গেছে। দেখুন, দেশি হোক বা দুটোই নয়নতারা আমার কাছে, আমি দেশি নয়নতারার উপর দেখাচ্ছি। ওই গাছগুলো যেহেতু আমার খাবার দিয়ে অলরেডি হয়ে গেছে, তাই ওটাতে আমি আর ইউজ করব না। কিন্তু এই যখন দেশি নয়নতারাটা দেখতেই পাচ্ছেন, দেশি নয়নতারা গাছে কী পরিচর্যা করবেন এই শীত শেষ হওয়ার মুহূর্তে, ঠিক ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদের এই কাজটা করে ফেলতে হবে, তবেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে নয়নতারা থেকে ফুল পাবেন। দেখুন, 1 নম্বর যে কাজটা করতে হবে, এই নয়নতারাটা দেখতেই পাচ্ছেন, গাছটা দেখুন হাইটটা বেশি বড় নয়, ছোট হাইটে আছে এবং ডালগুলোর গ্যাপটা দেখুন, একটু ডিস্টেন্সটা মানে একটা ডাল থেকে একটা, মানে যেখান থেকে ডালটা ছেড়েছে সেখান থেকে একটু ডিস্টেন্সটা কম আছে। তাই এটাকে কিন্তু আমি পুনিং করব না, এটাকে আমি পিঞ্চিং করব। সম্পূর্ণ ডালগুলোর ডগাগুলোকে আপনাকে নখে করে ছিঁড়ে দিতে হবে। এর ফলে কী হবে, এই যে নিচের পোর্শন থেকে এখান থেকে আরও ডাল বেরাবে এবং গাছ খুব ভালো হবে। তারপরে কিন্তু আমরা খাবারটা দেবো, তবেই কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে শাখা এবং গাছ ভালো। দেখুন অলরেডি ফুল এসে গেছে, ফুল এলেও ফুলের মায়া করলে চলবে না, এই সময় কিন্তু এই কাজটা অবশ্যই আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু আপনারা ফুল ভালো পাবেন। দেখুন প্রত্যেকটা ডগা ডগা ছিঁড়ে দিচ্ছি এবং বীজ যেগুলো আছে সেগুলোকে আপনাদেরকে ছিঁড়ে ফেলতে হবে। প্রত্যেকটা ডগা ছিঁড়ে দেন। এইভাবে আপনারা গাছটাকে প্রথমে পিঞ্চিং করে নেন, সমস্ত গাছটাকে প্রথমে পিঞ্চিং করে নেন বন্ধুরা। প্রত্যেকটা গাছের ডগাটাকে আপনাকে দুটো নখের মাধ্যমে তুলে ফেলে দিতে হবে, বীজ সমেত, কুড়ি সমেত, যেন ফুলের কুড়ি যাতে না থাকে এবং কোনো বীজ না থাকে, এটাকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। দেখুন এই রকম ডালটা কেটে কেটে ফেলে দিতে হবে। প্রত্যেকটা ডাল কেটে দেন এবং পিঞ্চিং করে দেন। তার ফলে কী হবে, আপনাদের গাছের কিন্তু গ্রোথ ভালো হবে এবং পরবর্তীকালে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং ঠাকুরের কিন্তু ফুলের কোনো অভাব হবে না। এই দেশি ভ্যারাইটি নয়নতারাকে আপনারা লাগাতে পারেন, এটা একটু যত্নের, গাছটা মানে খুব হার্ডি গাছ, এটা সহজে মরে না একবার যদি লাগিয়ে দেন। কিন্তু হাইব্রিড যেটা দেখালাম একটু আগে, ওটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে, অতিরিক্ত জল একদম ওই গাছটা দেওয়া যাবে না। এবং যে কোনো বীজ আছে দেখুন, এরকম বীজ থাকলেও সেটা তুলে ফেলে দিতে হবে, কেন এই বীজই গাছের কিন্তু এনার্জি
নিয়ে নেবে। গাছ থেকে কিন্তু বীজ থেকে চারা হয়, কিন্তু আপনারা ডাল কেটেও চারা করতে পারেন, বা অনেক পুরনো বীজ আছে যেগুলো পড়ে গেছে, সেখান থেকে কিন্তু অলরেডি দেখবেন চারা বেরাতে শুরু করে দিয়েছে, সেই চারাগুলোকে আপনারা নতুন টবে প্রতিস্থাপন করতে পারেন। তা এই বীজগুলো এখন রাখেন না, তাহলে কিন্তু গাছ বড় গাছে কিন্তু গ্রোথ দেবে না একদমই। দরকার হলে আপনার মনে হলে একটা ডাল কেটে নিয়ে লাগিয়ে দেন বালিতে বা কোকোপিটে, দেখবেন খুব সুন্দর গাছের গ্রোথ বেড়ে হয়ে যাবে, এবং সেটাকে আপনারা টবে প্রতিস্থাপন করে দেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমার গাছটাকে পুরো পিঞ্চিং করে দিলাম, এবং প্রত্যেকটা ডাল কিন্তু পিঞ্চিং হয়ে গেছে। এরপর গাছের গোড়ায় যত রকম আগাছা থাকবে সেগুলোকে কিন্তু আপনাকে পরিষ্কার করে নিতে হবে। ছোটো ছোটো গাছ বেরিয়ে থাকলেও সেগুলোকে তুলে ফেলে দিতে হবে, যাতে নয়নতারার গাছে অনেক সময় বীজ পড়ে গাছ হয়, সেগুলোকে আপনাকে তুলে পুরো একদম দেখুন এই যে সাফ করে দিলাম। দেখুন এই নয়নতারাটা হচ্ছে, এটা আমি রাখবো না, এটাকে তুলে ফেলবো, দেখতেই পাচ্ছেন। তাহলে কিন্তু এই গাছটা গ্রোথ হবে না, এই গাছের এইগুলো আগাছাগুলো খাবার খেয়ে নেবে এবং গাছ কিন্তু ভালো গ্রোথ দেবে না। যেগুলো আছে থাকলো বড় গাছ, বাকি এগুলো আমি তুলে পরিষ্কার করে দিলাম। এরপর কি করতে হবে বন্ধুরা, এর যে মাটিটাকে আপনাকে একটুখানি কুপিয়ে নিতে হবে। মাঝে মধ্যে আপনারা গোড়ার মাটি একটু কুপিয়ে দেবেন, কোনো কিছু খুরপির সাহায্য হোক কোনো, তার ফলে কী হয়, মাটির মধ্যে যে বাতাস চলাচল করে এবং এতে মাটি খুব ভালো থাকে, মাটি পোকামাকড় হয় না, মাটিতে ফাঙ্গাস লাগে না, গাছে খুব ভালো থাকে, হাওয়া বাতাস চলে, অক্সিজেন সরবরাহ খুব ভালো হয়। মাঝে মধ্যে আপনারা মাটিটাকে ইয়ে করে দেবেন, কুপিয়ে দেবেন, তাহলে দেখবেন এতে মাটি হার্ডই হবে না, গাছ খুব ভালো গ্রোথ নেবে। এই যে কুপিয়ে নিলাম, এরপর আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে এর মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টস, যেটা গাছের সমস্ত রকম মাইক্রো যে উপাদানগুলো গাছ সাধারণ খাবার থেকে পায় না, তা কিন্তু এইগুলো থেকে সংগ্রহ করে নেবে। তাই মাইক্রো নিউট্রিয়েন্টস এক মুঠো দিয়ে দিলাম। বাজারে যে কোনো অর্গ্যানিক মাইক্রো নিউট্রিয়েন্টস সেগুলো ইউজ করুন। আমি সম্পূর্ণ অর্গ্যানিক খাবার দেখাবো, আমি কিন্তু কোনো কেমিক্যাল খাবার ব্যবহার করি না। তো ফুল গাছ আপনারা ব্যবহার করতে পারেন, তবে ফল আর সবজি গাছে একদমই করা যাবে না। কিন্তু আমি কোনো কেমিক্যাল, কেন এগুলো হচ্ছে গাছের যেমন পরবর্তীকালে খুব মাটিকে ক্ষতি করে দেয়, নষ্ট করে দেয়, তেমনি আমাদের শরীরের পক্ষেও কেমিক্যাল সার ব্যবহার করা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ তার সংস্পর্শে আমাদের বিভিন্ন রকম রোগও হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে। তাই অবশ্যই এরপরে দিয়ে সারটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বাদাম খোল, যা গরমের পক্ষে খুব একটা পারফেক্ট সার, যা মাটিকে ঠান্ডা রাখে। বাদাম খোল এমনি ঠান্ডা, সর্ষের খোল এবং বাদাম খোল এই দুটোর মধ্যে আপনারা যে কোনো ইউজ করতে পারেন, বা দুটোই অল্প পরিমাণে ইউজ করতে পারেন, কিন্তু বাদাম খোল মাটিকে ঠান্ডা রাখে, সর্ষের খোল মাটিকে গরম রাখে। এরপর আমি দিয়ে দেবো অবশ্যই সবারই জানা সর্ষের খোল, অল্প পরিমাণে দেবো, যেহেতু গরম পড়ছে, মাটি এমনি সর্ষের খোল হিট করে, তাই এখন দিতে পারেন, অসুবিধা নেই, এখন সেরকম গরম পড়েনি। বাদাম খোল, সর্ষের খোল, মাইক্রোনিউট্রিয়েন্ট তিনটে দিয়ে দিলাম। এর সঙ্গে অল্প পরিমাণে আপনারা দিয়ে দেন হাড় গুঁড়ো। এখন দিচ্ছি শিংকুচি। দেখুন এই খাবারটা দিয়ে দিলাম বেশি, এই খাবারটা কিন্তু পুরো টানা 1 মাস প্রায় নয়নতারার ক্ষেত্রে হয়ে যাবে, আর আপনাকে কিন্তু 15 দিন গ্যাপে কিন্তু দিতে হবে না, কারণ নয়নতারা গাছে এমনি গাছ মাটিতে, সাধারণ মাটিতেই কিন্তু প্রচুর ফুল দেয়, কিন্তু এটা দেওয়ার পর আপনার কিন্তু গাছটা খুব ঝাগড়া হবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে, যেহেতু আমি পুনিং করে দিয়েছি। তাই এটা করার জন্য, গাছের গ্রোথ বাড়াবার জন্য খাবারটা মানে দিয়ে দিন। এরপর দেবো অল্প পরিমাণে হাড় গুঁড়ো। এটা দেওয়ার পর আপনাকে দিতে হবে অল্প পরিমাণে চা পাতা, যা মাটির মধ্যে, হাড় গুঁড়ো এবং শিংকুচি আপনারা জানেনই সবাই, ক্যালসিয়ামের সোর্স হিসেবে গাছের পক্ষে একটা খুব ভালো কাজ করে। এবং যে অল্প পরিমাণে চা পাতা আমরা ঘরে ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে মাটিতে ইউজ করুন। এতে মাটিতে নাইট্রোজেন পরিমাণ থাকে, গাছকে খুব ভালো রাখে, এবং গাছের মাটির মধ্যে কোনো পোকামাকড়, অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টিফাঙ্গাস হিসেবে চা পাতা কাজ করে। চা পাতার মধ্যে এই গুণটা বর্তমান আছে, এবং মাটির আর্দ্রতা ভাব বজায় রাখে, এবং মাটির মধ্যে মাটিকে ঝুরঝুরে করে। এই কটা গুণ চা পাতার মধ্যে আছে, যার ফলে মাটিকে খুব ভালো রাখে। আপনারা এই চা পাতা ইউজ করতে পারেন, অবশ্যই ব্যবহার করা চা পাতা ইউজ করুন। যে কেনা চা পাতা এমনি কস্টলি দেখুন চা পাতা, তাই কেনা চা পাতা ব্যবহার করবেন না, এবং ওর মধ্যে যে ট্যানিন নামে যে অ্যাসিডটা আছে, সেটা কিন্তু অতিরিক্ত প্রয়োগে গাছকে পুড়িয়ে দিতে পারে। তাই অবশ্যই ইউজ করা চা পাতা ব্যবহার করুন, ধুয়ে রেখে রোদে শুকিয়ে দিয়ে, গাছ খুব ভালো থাকবে। এবং এরপর সব সারগুলোকে আপনারা ভালো করে মিক্স করে নিন। এরপর এর উপরে আপনারা গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক, যে কোনো সার অল্প পরিমাণে দিয়ে দেন।
চারিদিকে মালচিংয়ের মতন। দেখুন যে শুকনো ডালগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। এটা হয়ে গেল 1 নম্বর ছোট গাছের ক্ষেত্রে। এবং বড় গাছের ক্ষেত্রে একই সার প্রয়োগ করব, কিন্তু বড় গাছের ক্ষেত্রে ছাঁটাই পদ্ধতিটা একটু আলাদা হবে। চলুন বড় গাছটা আমি দেখিয়ে দিই। দেখুন আরেকটা বড় গাছ, এটা পিঙ্ক কালারের হয়, এটা দেখতে পাচ্ছেন সাদা রঙের ফুল ফুটেছে। তা এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখুন ডালটা একটু অনেক বড় বড়, এই ক্ষেত্রে কিন্তু আমি ডালটা পিঞ্চিং করব না, এখানে ক্ষেত্রে ডালটা আমি প্রুনিং করে দেবো। প্রুনিং করলে গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হবে। এই ক্ষেত্রে বড় যদি গাছ থেকে ডালগুলো দেখুন একটু বড় বড় হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনারা প্রুনিং করে দেন এবং গাছটা খুব ভালো গ্রোথ নেবে। এখানে আমি কোনো ফুল রাখবো না ডালে, সমস্ত ফুল কেটে দেবো, নয়তো খাবার কিন্তু গাছ ফুল ফোটাতে কাজে লেগে যাবে, তাই গাছের গ্রোথ বাড়াবে না। তাই এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফুলের ডালপালা সব ছেড়ে ফেলতে হবে, কেন এই সময় কোনো অসুবিধা নেই, যেহেতু বসন্তকাল তাই সময় গাছ খুব ভালো হয়। এই সময় কাটিং হয়ে লাগাতে পারেন, খুব কাটিং ভালো হয় এই সময়। দেখুন বন্ধুরা পুরো ডালটাকে ছেটে ফেলেছি, এবং এই দেখুন যে শুকনো ডাল সেটাকে কিন্তু অবশ্যই কেটে ফেলতে হবে, নয়তো ওইগুলো গাছের ক্ষতি করে দেবে। এইখানে একটা শুকনো ডাল আছে দেখতে পাচ্ছেন, এটা কেটে দিলাম। এইভাবে শুকনো ডালগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন। এই একটা শুকনো ডাল যেখান থেকে আছে পুরো সেখান থেকে একদম কুচে কেটে দেবেন। দেখুন এইভাবে গাছের প্রুনিং, হার্ড প্রুনিং বা পিঞ্চিং করুন। ছোটো গাছ হলে পিঞ্চিং, বড়ো গাছ হলে আপনি প্রুনিং করে দেন, কোনো অসুবিধা নেই, গাছ কিন্তু খুব ভালো হবে। এবং এই গাছে আমি সেম পরিমাণ খাবার দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই খাবার দেওয়ার পর জলটা দিয়ে দিতে হবে, জল দিয়ে দেবো আমি, এবং লাইক করে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন। আপনারা গাছ লাগান, আপনাদের গাছও খুব ভালো হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।